বলছে যে আজকে আসবে, মানে আমরা সময় পারলে আজকেও আসতে পারি, হয়তো কালকেও আসতে পারি। তো ফোন দিছি আমি একদিন যে আপনারা কি বারে আসবেন, যে আমরা অমুক তারিখে আসবো। তো আবার ফোন দিছি, এরকম টাইম দিতেছে, আসবার আর খবর নাই। এটাই। আচ্ছা, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আমরা আছি। নীরব যে শুয়ে আছে সাকিব আল হাসানের ভক্ত, কুমিল্লার 14 গ্রামে সাকিব আল হাসান গিয়েছিল এবং কুমিল্লাতেও গিয়েছিল। কুমিল্লাতে ঠিক দোতলায় উঠেই ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় নীরব এখন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে জরুরি বিভাগে ভর্তি হয়েছে এবং প্রায় 1 মাস যাবৎ এখানে ভর্তি আছে। খোঁজ নেয়নি হারলান, খোঁজ নেয়নি সাকিব আল হাসান। যখন গরম গরম ঠিক তখন 2-1 বার খোঁজ খবর নেয়া এবং আরও অনেক ঘটনা আছে। আমাদের সঙ্গে আছে নীরবের মামা, যিনি সার্বক্ষণিক নীরবের সঙ্গে আছেন। আপনার নাম তো রনি? জি। জি, এখন কি অবস্থা নীরবের? নীরবের অবস্থা সবকিছু আলহামদুলিল্লাহ মোটামুটি আছে, ভালো আছে। এখন হাতের অবস্থা একটু ক্রিটিক্যাল, ওগুলা ক্ষত হয়ে গেছে। তো এই কালকে একটা পরীক্ষা দিছিল, আগেও সাদা রক্ত দেওয়া হয়েছে 3 ব্যাগ। তো বলতেছে যে প্রায় 8 ব্যাগ লিখে দিছে। 8 ব্যাগ লেখার পর আপনার বলতেছে যে 3 ব্যাগের পরে যে পরীক্ষাটা ভালো আসলে অপারেশনে নিয়ে যাবে। তো আজকে আপনারা একটা রিপোর্ট দিছে, রিপোর্টে এরপরে বলতে যে কিছুটা ভালো আছে। তারপরে আবার দিছে ময়লার পরীক্ষা। তো এটা আসলে যদি ভালো আসে তাহলে আপনার রবিবারে বা সোমবারে ওর অপারেশন হবে। এটা তো এখন ভালো, মানে যে খাওয়া দাওয়া করতে পারছে, আগে তো খাওয়া দাওয়া করতে পারছিল না, একেবারে অবস্থা আরো বেশি ভয়াবহ ছিল। এখন তো বেশ ভালো, মানে আগের চেয়ে উন্নতির পর্যায়ে। মানুষের দোয়া, ইনশাল্লাহ আমার বাগিনা এখন আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ আছে। আচ্ছা, সবাই দোয়া করবেন। রনি ভাই, খরচ কেমন হচ্ছে? আচ্ছা, মোটামুটি অনেক খরচ হয়ে গেছে। আমরা হিসাব করছি যে প্রায় আপনার 2 লাখ এরকম যাবে। আচ্ছা, এরকম যাবে। ওর বাবার অবস্থা কি এখন বলেন তো? ওই তো প্রথম ও তো অসুস্থ, ওইবার ওই যে ঘটনাটা ঘটবার আগে তো স্ট্রোক করছে, প্রায় 1 বার করে ফেলছে। এটা শোনার পর তো অজ্ঞান তো 2-3 বার হয়ে গেছে। ডেলি ফোন দিতেছে চলে আসবে চলে আসবে। তখন আসলে তো আর মনে করেন চিকিৎসার খরচটা চলা তো হিমশিম খাই ফেলবে, বুঝেন না কথা। তো আসবার জন্য পাগল হয়ে গেছে, ছেলে একমাত্র ছেলে এরকম হয়ে গেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আসার জন্য ইতান করতেছে। তো তারপরেও বুঝাইলাম, তখন বুঝতে চাইতেছে না, আসবার জন্য একটু ইতান করতেছে। রনি ভাই, নীরব কি ঝুঁকিমুক্ত? ডাক্তাররা কি বলছে? নীরব বলতেছে যে ঝুঁকি করতে বলতে এখন আজকে একটা রিপোর্ট দিছে ময়লার, এটা পরীক্ষা 3 দিন পর আসবে। তখন আসলে বলতেছে যে পরীক্ষাটা ভালো আসলে চামড়া লাগাইলে মোটামুটি দেখ সুস্থর দিকে একটু যাবে। এখনো এতটা হাত নিয়ে এতটা লড়াতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না, উড়াইতে পারতেছে না, সব কিছু এখন নীরবের ছোট 2টা বোন আছে, একেবারে শিশু, জি। কোলের শিশু। তাকে নিয়ে আপনার আপাতত এখানেই থাকছে, তারও তো অনেক সংগ্রাম করতে হচ্ছে। আমার একটা বাগনি ওর খালার কাছে, আর একটা এখানে আছে ছোটটা। এখন তারা এত মানুষ এখানে তেমন করতে পারতেছে না। আমরা এই 2 বোন ভাই বোন আছি, আর একটা বাগনি ছোটটা আছে আমার। এখন থেকে মানে এ পর্যন্ত কি সাকিব আল হাসান কিংবা সাকিব খান তারা কি কোনো যোগাযোগ করছে? দেয়নি, প্রথম প্রথম যা কয়দিনে খোঁজ খবর নিছে, আর তো আর কই কারো কাছে খোঁজ খবর দেয়নি, আমি জানিও না। এবং আমার কাছে আর ফোন টোন আসে না। সাকিব আল হাসান কি সরাসরি যোগাযোগ করছে নাকি তার ম্যানেজার আপনার সাথে যোগাযোগ করছিল? আমার কাছে আমি যে এতদিন ছিলাম, আমাকে 2 দিন ফোন দিয়েছিল ম্যানেজার, আচ্ছা, আর কেউ ফোন দেয়নি। কি বলছে, মানে কল দিয়ে? বলছে যে আজকে আসবে, মানে আমরা সময় পারলে আজকেও আসতে পারি, হয়তো কালকেও আসতে পারি। তো ফোন দিছি আমি একদিন যে আপনারা কি বারে আসবেন, যে আমরা অমুক তারিখে আসবো। তো আবার ফোন দিছি, এরকম টাইম দিতেছে, আসবার আর খবর নাই। এটাই। আচ্ছা, মানে এ পর্যন্ত তো মানে ওই প্রথম দিকেই খোঁজ খবর নিছে যে আমরা আসতে পারি, সাকিব ভাই আসতে পারে, তারপর তার আসে নাই। না আর আসেনি। আচ্ছা, এদিকে সাকিব খানের যে হারলান প্রোডাক্টের উদ্বোধন করতে গেছিল কুমিল্লাতে সাকিব আল হাসান, সেই সাকিব খানের হারলানের কেউ কি যোগাযোগ করছে? যোগাযোগ তো করছে এরা। ওই যে কিছুদিন আগে আসছে আইসা, আপনার ওই যে ডাক্তারের রিসিপ্ট, যে ফার্মেসি থেকে যে ওষুধগুলো আনছে এগুলার রিসিপ্ট নিয়ে গেছে। আচ্ছা, তখন পরিমাণ যত হয়েছে এগুলাই ওরা বলতেছে যে মানে আপনাদের খরচ হচ্ছে 3 লাখের মতো, তারা দিতে চায় হচ্ছে 30,000 টাকা, তাই তো? এরকমই হিসাবে, ওইটার হিসাবে এটা আসছে, ওইটাই জানাইছে আমাদেরকে। তখন এই টাকা তো আমরা মনে করেন 2-3 দিনের বিলে এগুলা এটা হয় না, তখন আর বাকিটা কি করবো আর। মানে এই টাকা তো নেওয়ার চেয়ে না নেওয়া ভালো, তাই তো? এটাই। আপনারা তো নিতে চান না এই টাকা? না, আমরা আর কোথা থেকে নেবো এটা, আমাদের যতটা চলে গেছে এটা তো 2-3 দিনের, আমাদের একদিনে আসে খরচ, 2 দিনেও খরচ, এটা আসে।
আচ্ছা, এই খরচ তার আপনারা কি খরচ কুলাতে পারতেছেন নাকি কোনো সহযোগিতা বা কোনো রকম? আমাদের তো বোনের জামাই তো মনে করেন বিদেশে আছে, মাসে চাকরি, মাসে বেতন পায়। হুম, হুম, হুম। তো মানুষের থেকে ধার খরচ নিয়ে এগুলা করছে। একবার তো সিদ্ধান্ত করছে যে আপনার জমি বিক্রি করবে, এটা সিদ্ধান্ত করে ফেলছে বোনের জামাই। তখন কি করবো, ছেলের জন্য তো কিছু না কিছু একটা করতে হবে। অবশ্যই। তখন চিকিৎসার জন্য তো টাকা এই মুহূর্তে আনতে হবে। তখন এত টাকা তো আর দড়িমাত্র আনতে পারবে না। নীরবের মানসিক অবস্থা কেমন? আসছে মানসিক বলতে আর কি, এখন তো মোটামুটি এগুলাই দেখতেছেন আর কি, আমি আর কি বলবো। মানে ও মানসিকভাবে কতটা শক্তিশালী? সুস্থ বলতে আর কি, এখন তো এটাই, আমি কি করবো আর, আমি বলবো আচ্ছা, আর কি। আগের চেয়ে তো মানসিক অবস্থা ওর ভালো মানে? আছে মানুষের দোয়ায়, আমি বলবো যে মানুষের দোয়া এটাই ছিল, বাগিনা সুস্থ আছে। এটাই কিছুটাই মানুষের, আমি দোয়া করবো, আমি তো বলবো যে আরো সুস্থ জন্য আরো সবাই যেন দোয়া করে, এটাই বলবো। অবশ্যই আমরা প্রত্যেকেই যারা দেশ বিদেশ থেকে দেখতেছে জি তারা সবাই প্রত্যাশা করি যে ও যেন সুস্থ হয়ে যায়। ওর বাবা কি সৌদি আরবে থাকেন? জি, সৌদি আরবে থাকে। কোথায়? সৌদি আরবে রিয়াদে? জি, রিয়াদে আছে। আচ্ছা, তো তিনি এখন তো সুস্থ আছে? আছে আছে মোটামুটি আছে, কিছুক্ষণ ভালো থাকে, আবার কান্না করতেছে ছেলের জন্য, তা আবার বুঝাইতেছি এরকমই এরকমই আর। আপনার ভাগ্না কি মানে ছোটবেলা থেকে ক্রিকেটের ভক্ত, সাকিব আল হাসানের ভক্ত? এই তো সবাই এমনি তো ছোটবেলায় এগুলো খেলে, এটা করে, তখন ভক্ত তো না থাকলে কি আর যাইতো। তো যাওয়ার পরে তো এই ঘটনা বা দেখবো, সবাই দেখতেছে, তো এই যাবে দূর থেকে, আরো পছন্দের মানুষ না হলে কি আর দোতলায় যায় এখানে দেখবে, আরো ফার্স্টে দেখবে, সুন্দর মতো দেখবে, এই কারণে গেছে। তখন আর কি বলবো, এগুলাই তো। ঠিক আছে, আমরা একটু ওর সাথে কথা বলবো। ধন্যবাদ রনি ভাই। আসসালামু আলাইকুম।